নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি মিনা চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে বন্ধুরা তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব, এটাও একটা হোলি স্পেশাল বলতে পারো। এই দেখো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গাজরের কচুরি। আর এটা খেতে এতটাই মুখরোচক হয় যা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর সত্যি বলছি, এই গাজরের কচুরিটা তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই। সামনে হোলি আসছে। তাহলে চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাজরের কচুরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি, খুব সামান্য উপকরণ দিয়ে তোমরা বাড়িতে ঝটপট করে তৈরি করে নাও। তো বন্ধুরা, এই দেখো, সবার আগে আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এই মেশিনের মাধ্যমে গাজরটাকে কুচিয়ে নিব। ওইদিকে গাজর কুচানো হয়ে গেল। আর এইখানে দেখো বন্ধুরা, 1.5 কাপের মতো আমি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে এখন আমি এই ময়দাটাকে ভালো করে ময়াম করে নিব। এই দেখো, ময়দাটাকে আমি ভালো করে ময়াম করে নিয়েছি। এরপর এতে আমি গাজর কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। এরপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তাহলে এই কচুরিটা খেতে একটু নোনতা হবে, ঝাল হবে, মিষ্টি হবে। এরপরে আমি এখন মেখে নিচ্ছি। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ গাজর দিয়েই ময়দাটাকে আমি মেখে নিব। যদি জলের দরকার পড়ে তাহলে আমি সামান্য একটুখানি পরে জল দিই। সো গাইস, এই দেখো আমি মেখে নিয়েছি। তো এখানে আগে থেকে আমি জল দিব না, কারণ গাজরের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে। তো সেই জন্য আমি এখন দেখো অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি মেখে নিব। তো গাইস, এই দেখো ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এটা বেশ কিন্তু শক্তও হবে না, আবার নরমও হবে না। এই দেখো, এটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। সো গাইস, 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এই দেখো, এরপরে আমি এখন ছোট ছোট করে লেচি করে নিব। লেচি করে আমি এখন এটাকে একটা বড় লেচি নিয়ে আমি এখন ময়দার গায়ে মিশিয়ে দিচ্ছি। এই ময়দার মধ্যে মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে বেলে নিব। তো গাইস, এই দেখো আমি কিন্তু বেলে নিয়েছি। এটা বেলাটা কিন্তু মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এই দেখো, তাহলে এটা আমার বেলনা হয়ে গেল। এরপরে আমি এর সাহায্যে এখন আমি এটাকে গোল করে নিব। তাহলে সবগুলো সাইজ একই লাগবে, দেখতেও ভালো লাগবে। গাইস, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই কচুরিগুলোকে ভেজে নেব। এখন হালকা আছে। যখন কচুরিগুলো যখন ফুলে উঠবে তখন আমি একদম হাই হিটে দিয়ে দিব। এই দেখো বন্ধুরা, কচুরিগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠছে।
আর এই কচুরিগুলো কিন্তু একদম মুচমুচে হবে। চলো চলো ঠান্ডা কিন্তু। সো গাইজ এই দেখো এই কচুরিগুলো কিন্তু হয়ে গেছে, আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে যেগুলো আছে সেগুলো আমি একই পর্যায়ে ভেজে নিব। সো গাইস এই দেখো গাজরের কচুরি কিন্তু একদম রেডি। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে এই কচুরিটা করলাম। এই দেখো, একটা ভেঙে না দেখালে তোমরা বুঝতে পারবে না এটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখো এটা কিন্তু একদমই মুচমুচে হয়েছে। আর তোমরা ওটা বাড়িতে ট্রাই করবে। এটা কিন্তু তোমরা গরম গরম ঘুগনির সাথেও পরিবেশন করতে পারবে। তাহলে তোমরাই বলো আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর নতুন পুরাতন সব বন্ধুদেরকে বলছি আমার ভিডিওগুলো তোমরা ফলো করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।